আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কুরআন এবং হাদিস থেকে আমরা শুনেছি অথবা পড়েছি যে ইয়েমেনের আব্রাহা নামক একজন শাসনকর্তা ছিল। সে দেখলো গোটা আরবের লোকেরা মক্কার কাবা শরীফের মধ্যে হজ করতে যায়। বিষয়টি তার মোটেই পছন্দ হলো না। মক্কার পরিবর্তে সবাই আমাদের দেশে আসুক, এর লক্ষ্য বাস্তবায়নের জন্য সে ভাবল কাবা গৃহের অনুকরণে আমাদের এখানে একটি উচ্চ মর্যাদা সম্পন্ন গির্জা নির্মাণ করব। তাতে বিনোদন ও চিন্তাকর্ষণের সব ধরনের উপায় উপকরণ থাকবে। তা হবে সর্বোচ্চ জাঁকজমকপূর্ণ। তাহলে মানুষ মক্কার সাদাসিধে সেই কাবা বর্জন করে মূল্যবান পাথরে সজ্জিত এই কাবার দিকে ছুটে আসবে। নাউযুবিল্লাহ। এতে মক্কার হজ বন্ধ হয়ে যাবে। সে এই উদ্দেশ্যে ইয়েমেনের রাজধানীতে একটি কৃত্রিম কাবার ভিত্তি স্থাপন করে। সেখানে সে মন খুলে টাকা পয়সা ব্যয় করে। কিন্তু এত কিছুর পরেও মানুষ সেদিকে আকৃষ্ট হয়নি। আরবরা, বিশেষ করে কুরাইশ গোত্রের লোকেরা যখন আব্রাহার এই কৃত্রিম কাবা সম্পর্কে জানতে পারল, চরম উত্তেজিত হয়ে উঠল। একজন তো ওই আব্রাহার কৃত্রিম কাবায় গিয়ে ঘৃণা ভরে উক্ত কাবায় মলত্যাগ করে। কারো কারো মতে আরবের একজন লোক আগুন জ্বালিয়েছিল। একসময় ওই আগুনের একটি স্ফুলিঙ্গ বাতাসের সঙ্গে উড়ে গিয়ে পড়ল ওই ভবনে। আব্রাহা এতে ক্রুদ্ধ হয়ে আরব দেশের কাবা শরীফকে ধ্বংস করার শপথ করল। শপথ অনুযায়ী বিপুল সংখ্যক হাতি ও সম্বলিত সৈন্যদের নিয়ে বাস্তবেই সে কাবা শরীফ ধ্বংস করার উদ্দেশ্যে বের হয়ে পড়ল। পথে আরবের যে গোত্র তার প্রতিরোধ করে, তাদের সাথে সে যুদ্ধে লিপ্ত হয় এবং তাদেরকে পরাজিত করে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব ছিলেন তখন কুরাইশ গোত্রের নেতা এবং কাবা শরীফের মোতাওয়াল্লি। তিনি এ সংবাদ জানতে পেরে বললেন, লোক সকল, তোমরা নিজেদেরকে রক্ষা করার ব্যবস্থা করো, কাবার মালিক কাবাকে রক্ষা করবেন। আব্রাহা পথ পরিষ্কার দেখে বিশ্বাস করে নিল যে এখন আর কাবা ধ্বংস করা কঠিন কাজ নয়, কারণ সেদিক থেকে মোকাবেলা করার কেউ নেই। আব্রাহা যখন মক্কার নিকটবর্তী মুহাসসার উপত্যকার নিকট পৌঁছল, তখন সমুদ্রের দিক থেকে হলুদ আর সবুজ রঙের ক্ষুদ্র ক্ষুদ্র পাখির জাক আসতে দেখল। প্রতিটি পাখির ঠোঁটে ও দুটি পায়ে ক্ষুদ্র ক্ষুদ্র পাথর ছিল। ওই পাখিগুলো সৈন্যদের উপর পাথরের বৃষ্টি বর্ষণ করতে লাগলো। ওই পাথরগুলি আব্রাহার সৈন্যদের গায়ে লাগতে লাগলো। আব্রাহার সৈন্যদের গায়ে একদিক থেকে প্রবেশ করে অপর দিকে বের হয়ে গেল। তাতে অনেক সৈন্যরা ঘটনাস্থলেই প্রাণ হারায়, আর যাহারা পলায়ন করে তাহারা মহা কষ্ট ভোগ করে মৃত্যুমুখে পতিত হয়। এই ঘটনায় বিশেষ গাইবী ইঙ্গিত হলো আল্লাহ তাবারক তাআলা অলৌকিকভাবে উনার গড়ের হেফাজত করেছেন। আল্লাহর ওই পবিত্র গড় কাবা শরীফকে কিয়ামত পর্যন্ত কাহারা পক্ষে সম্ভব নয় ধ্বংস করা, যদি আল্লাহ না চান। আল্লাহু আকবার। সবাই কমেন্ট বক্সে আল্লাহু আকবার লিখে যাবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং এরকম ইসলামিক ভিডিও পেতে হলি স্মার্ট চ্যানেলকে সাপোর্ট করে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।